আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে ক্যারামেল ফিরনির রেসিপি। তো ক্যারামেল ফিরনি কিন্তু গতানুগতিক ফিরনির চেয়ে একটু ব্যতিক্রমধর্মী আর খেতেও অনেক টেস্ট। তো আশা করব আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা বলে মেজারমেন্ট কাপের হাফ কাপ পোলার চাল নিয়ে নিয়েছি। চালটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর চালটা যখন কিছুটা ভিজে যাবে তখন এটাকে ব্লেন্ডারে আধা ভাঙা করে গুঁড়ো করে নিব। চাইলে এই কাজটা আপনারা পাটাতেও করতে পারেন। চাল ভিজতে ভিজতে এখন আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। চাইলে আপনারা এখানে বাটার ইউজ করতে পারবেন। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। আর এ সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। ক্যারামেলটা অনবরত নেড়ে যেতে হবে যেন পুরোটা ক্যারামেলের কালারই একরকম আসে। পছন্দ মতো ক্যারামেলের কালার চলে আসলে তখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে। পানি না দিলে কিন্তু ক্যারামেলটা প্যানেই সেট হয়ে যাবে। তো প্রথমে পানি দেওয়ার পর হয়তো ক্যারামেলটা একটু জমে যেতে পারে, তবে এতে চিন্তার কোনো কারণ নেই। এটা নাড়তে নাড়তে একদম লিকুইড হয়ে যাবে। তো এখন আমি চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে একটা সাইডে রেখে দিব। চুলায় একটা প্যানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম, তবে খুব বেশি ঘন করিনি, কারণ চাল দিয়ে যখন আমরা চুলায় দুধটা জাল করব তখন এটা এমনিতেই ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ এবং 2টো দারচিনির টুকরো। তো দুধটা ফুটে উঠেছে। এখন যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। সে চালটা দুধের মধ্যে দিয়ে দিব। তো দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি এই চাল আর দুধ জাল করে নিব। এতেই দেখা যাবে চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং দুধও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন 10 মিনিট জাল করার পর এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম তা দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে আবার এটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ক্যারামেল দেওয়ার কারণে কিন্তু ফিরনির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর এর টেস্টটাও অন্যরকম হবে। যারা একটু ব্যতিক্রমধর্মী খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ফিরনিটা অনেক বেশি ভালো লাগবে। তো এখন মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্ক আমার ঘরে তৈরি। খুব সহজে কিভাবে কনডেন্স মিল্ক তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। চাইলে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন। তো ফিরনি আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ বাদাম কুচি। তো আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু ফিরনির মধ্যে আলাদা একটি টেস্ট আসবে। চাইলে কারো হাতের কাছে মাওয়া থাকলে আপনারা মাওয়াও ব্যবহার করতে পারেন। তো আর 4-5 মিনিট জাল করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তো ফিরনির মধ্যে নামানোর আগে 1 চা চামচ ঘি দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসে। এতে ফিরনিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই রকম অবস্থাতেই ফিরনিটা আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে আসবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে বেড়ে নিব। হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু ফিরনিটা ডিশে বেড়ে নিলে এটা খুব সুন্দরভাবে সেট হবে, কারণ একদম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু উপরে একটা সরের সৃষ্টি হবে। তো আশা করছি আমার এই ব্যতিক্রমধর্মী ক্যারামেল ফিরনি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। তো ফিরনিটা খেতে আসলেই অনেক টেস্ট হয়েছিল। ঠান্ডা হওয়ার পর আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।